কম্পোনেন্ট অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের গঠন এবং তার বিভিন্ন উপাদান সে সম্পর্কে আজকে তোমাদের সামনে ডিসকাস করবো আমি। তো সবাই আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে অ্যাটমসফিয়ার, তার গঠন এবং তার যে উপাদান, সবাই আমরা ছোট ক্লাস থেকেই পড়ে এসেছি। তো সেই অ্যাটমসফিয়ার সম্বন্ধে আজকে তোমাদের সামনে ডিসকাস করবো আমি। ফার্স্ট আমাদের জানতে হবে যে এই অ্যাটমসফিয়ার কাকে বলে। হোয়াট ইজ অ্যাটমসফিয়ার? অ্যাটমসফিয়ার, দ্য এনভেলপ অফ গ্যাসেস সারাউন্ডিং দ্য প্ল্যানেট আর্থ ইজ কল্ড অ্যাটমসফিয়ার। অর্থাৎ যে ভূপৃষ্ঠ থেকে, যদি আমরা দেখি ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় যে আবরণ, অর্থাৎ গ্যাসের যে আবরণ যেটাকে পৃথিবীকে ঘিরে রয়েছে, বেষ্টন করে রয়েছে, সেটাকে আমরা বলবো অ্যাটমসফিয়ার। এই অ্যাটমসফিয়ারে রয়েছে কি, দ্য আর্থ দ্য আর্থ অ্যাটমসফিয়ার ইজ এ ডাইনামিক মিক্সচার অফ ভেরিয়াস গ্যাস। এখানে কি বিভিন্ন ধরনের উম, গ্যাসের মিশ্রণ রয়েছে যে এই বায়ুমণ্ডলে। এই বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলে গঠিত হয়েছে কি দিয়ে? দ্য অ্যাটমসফিয়ার কম্পোস্ট অফ ভেরিয়াস গ্যাসেস, ওয়াটার, ভেপর অ্যান্ড ডাস্ট পার্টিকেলস। অর্থাৎ কি, যে বিভিন্ন ধরনের গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস, যেমন গ্যাসীয় উপাদান যেমন ওয়াটার, ভেপর, জলীয় বাষ্প, ডাস্ট পার্টিকেল, ধূলিকণা, এগুলো দিয়ে কি এই বায়ুমণ্ডলটি গঠিত হয়েছে। তো এই বিভিন্ন গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি রয়েছে, সে আমরা নেক্সট এগুলোকে দেখবো অবশ্যই। যে বায়ুমণ্ডলের উপাদানের মধ্যে রয়েছে যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, নিয়ন, হিলিয়াম, ওজোন, হাইড্রোজেন, ক্রিপ্টন, জেনন, মিথেন। বিভিন্ন ধরনের গ্যাসের গ্যাসীয় উপাদান এই বায়ুমণ্ডলে রয়েছে। তো আমরা যদি দেখি যে নাইট্রোজেনের পরিমাণ রয়েছে কত বায়ুমণ্ডলে? 78.08%। যেটা কি, যেটা হচ্ছে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন স্তর, এই নাইট্রোজেন স্তরটি কি, এটা কি, এটি এমন এমন গ্যাস যেটা কি আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেনকে কি পাতলা করতে সহায়তা করে। হচ্ছে এই নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস। নেক্সট যদি আমরা আলোচনা করি যে অক্সিজেন। অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে যেটা কি এই প্রাণী জগতে, আমরা কি জগতে শ্বাসকষ্ট চালাতে অক্সিজেন ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যেমন হিউম্যান অর্থাৎ মানব বা প্রাণী জগৎ, যেগুলি কি হয়, অক্সিজেন শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। যার ফলে কি অক্সিজেন এই বায়ুমণ্ডলে যে বিস্তার, সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অক্সিজেনের। তো অপরিসীম একটি কার্যকর্ম রয়েছে এই অক্সিজেনের, যেটা কি বায়ুমণ্ডলে রয়েছে কত? 20.94%। 20.94%। তারপরে যদি দেখি আমরা আর্গন রয়েছে কত? 0.93% রয়েছে। কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.03% বায়ুমণ্ডলে। এর উপাদান রয়েছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড যেমন কি করে, এটি কি বায়ুমণ্ডল থেকে, এটি কি করে, কার্বন ডাই অক্সাইড কি করে, তাপ শোষণ করে এবং উত্তাপের পরিবাহী হয়। এটি একটি উত্তাপের পরিবাহী। এটাকে ভূপৃষ্ঠের যে নিকটস্থ বায়ুর উষ্ণতাকে, বায়ুর যে উষ্ণতা সেটাকে কি নিয়ন্ত্রণ রাখে। তবে এই গ্যাসের পরিমাণ ক্রমাগত কি হয়, বাড়ার ফলে ফলে এই গ্যাসের যে পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের গ্যাস, সেটা যদি বৃদ্ধি পায় বায়ুমণ্ডলে, তাহলে কি বৃদ্ধি পায়, তাহলে কি হয়, উষ্ণতা কি দ্রুত বৃদ্ধি পাবে। উষ্ণতা বৃদ্ধি পাবে, যার ফলে কি হয় আজকে, কি এই যে বিশ্ব উষ্ণায়ন করছে, পৃথিবীতে বিশ্ব উষ্ণায়ন করছে এই কার্বন ডাই, যার একমাত্র মূল কারণ হচ্ছে কার্বন ডাই অক্সাইড ইনক্রিজ। এরপর যদি আমরা দেখি মেন হচ্ছে কি, এরপর যদি দেখি ওজন, আমরা ওজন যদি দেখি কত পার্সেন্ট বায়ুমণ্ডল রয়েছে, যেমন কি 0.000006 এর হচ্ছে ওজন, এর মানে এই যে বায়ুমণ্ডলে এর এর কি অবস্থান রয়েছে, এত পার্সেন্ট, 0.006% রয়েছে বায়ুমণ্ডলের এর অবস্থান। তবে এই ওজন কি করে, এই ওজনের একটি কার্যক্রম রয়েছে, যেমন ওজন কি করে, সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি, সেটা কি ওজনটিকে শোষণ করে, অর্থাৎ অ্যাবসর্ব করে। যার ফলে কি হয়, যে ভূপৃষ্ঠের যে পৃথিবী পানিগুল, এই পৃথিবী পানিগুলোকে কি রক্ষা করেছে। অর্থাৎ যেহেতু এই যে ওজন সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং ভূপৃষ্ঠে যে সেই তাপমাত্রাটাকে কি করে, নিয়ন্ত্রণ করে। আজকে এই ওজন স্তরের জন্যই এই ওজোন স্তরের জন্য পানিকুল বা উদ্ভিদ জগৎ আহ, উম, সুস্থ বা কি অপরিহার্যভাবে টিকে আছে। যেমন কি আজকে, আজকের দিনে দেখা যাবে যে যে গ্রিন হাউস যে ব্যবহারের ফলে, প্রচুর পরিমাণে গ্রিন হাউস ব্যবহার হচ্ছে। যার ফলে কি, ওজোন স্তর কি ফুটো হয়ে যাচ্ছে। অর্থাৎ অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ভূপৃষ্ঠে প্রতিফলিত হচ্ছে। ভূপৃষ্ঠের যে স্তরে, ভূপৃষ্ঠের উপর সেই স্তরে প্রতিফলিত হচ্ছে। যার ফলে কি হয়, এই ওজোন স্তর কি ফুটো হয়ে যাচ্ছে এবং কি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
অর্থাৎ অর্থাৎ বোঝা যায় যে কি বলে বিশ্ব উষ্ণায়ন ঘটতে চলেছে এই বর্তমান আজকের দিনে। নিশ্চয়ই আমরা যদি ডিসকাস করব যে ওয়াটার ভেপর, ওয়াটার ভেপর ওয়াটার ভেপর জলীয় বাষ্প পরিমাণ, জলীয় বাষ্প কিভাবে এই বায়ুমণ্ডলে যে অবস্থান করেছে, যে জলীয় বাষ্প কি অ্যাটমসফিয়ারে, যেমন অ্যাটমসফিয়ারে কি অ্যাটমসফিয়ারে জলীয় বাষ্প কি একটা কি গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ উপাদান এই জলীয় বাষ্প। জলীয় বাষ্পের পরিমাণ বায়ুমণ্ডলে কি কম হলেও, তবে এর উপাদান এর যে কার্যক্রম খুবই একটি ইম্পর্টেন্স রয়েছে এর কার্যক্রমটা, যে ওয়াটার ভেপর যেমন কি রয়েছে, যেমন কি বলছে এখানে, অল কাইন্ডস অফ প্রিসিপিটেশন, অর্থাৎ এই যে ওয়াটার ভেপর যে যে প্রিসিপিটেশন বৃষ্টিপাত ঘটতে একমাত্র এই জলীয় বাষ্প থেকে যে ঘনীভবন, তারপর বৃষ্টিপাত, এর একমাত্র মূল কারণ হচ্ছে এই ওয়াটার ভেপর। ওয়াটার ভেপর দেখি আমরা যদি লক্ষ্য করি, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অ্যাটমসফিয়ার উড বি আপ টু 0.2% ইন কোল্ড ড্রাই রিজিয়ন, অর্থাৎ কোল্ড ড্রাই রিজিয়নে এর কত 0.2% রয়েছে এই ওয়াটার ভেপরের পরিমাণ অ্যামাউন্ট, অ্যান্ড হিউমিড রয়েছে কত 4%। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপর ইজ ফাউন্ড ইন হট ওয়েট, মানে হট ওয়েট রিজিয়নে যে রয়েছে সেখানে কি ম্যাক্সিমাম ওয়াটার ভেপর লক্ষ্য করা যায়। জেনারেলি দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপর goes in on decrease from low latitude to high latitude। তো অর্থাৎ কি বলছে যে ওয়াটার ভেপরের জলীয় বাষ্প কি, যদি আমরা কি মানে কোন সমুদ্রভূমি থেকে যত উচ্চ উচ্চতার দিকে যাবো, সমুদ্রভূমি থেকে উচ্চভূমি দিকে যাবো, অর্থাৎ কি তার যে এই যে জলীয় বাষ্প পরিমাণটা ধীরে ধীরে কি ডিক্রিজ হবে, অর্থাৎ কি কমে যাবে। ডাস্ট পার্টিকেল খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান বায়ুমণ্ডলে। কেননা ডাস্ট পার্টিকেল এই যে ধূলিকণা যার ফলে অ্যাটমসফিয়ারে এটা জেনারেলি কি ডাস্ট পার্টিকেল জেনারেলি ফাউন্ড দ্য লোয়ার লোয়ার অ্যাটমসফিয়ার, একটা লোয়ার লেয়ার এই ডাস্ট পার্টিকেল। এখানে বিভিন্ন ধরনের রয়েছে, ধূলিকণার মধ্যে রয়েছে যেমন স্যান্ড, স্মোক, ওসিয়ানিক সল্ট ইত্যাদি রয়েছে এই ডাস্ট পার্টিকেলে। ডিউরিং কনডেনসেশন ওয়াটার ভেপর সময় কি এই এই যে ওয়াটার ভেপর জলীয় বাষ্প এটা কি করে, এই যে ডাস্ট পার্টিকেল জলীয় বাষ্পতে হতে, এই ডাস্ট পার্টিকেল খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। ডাস্ট পার্টিকেল ডাস্ট পার্টিকেল। তো নেক্সট আমরা যদি লক্ষ্য করবো যে স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারের যে স্ট্রাকচার অর্থাৎ গঠন, সেই গঠন বিভিন্ন স্তর রয়েছে। তার মধ্যে মেইনলি আমরা যদি দেখি যে এই স্তরটি মেইনলি দুই ধরনের, টু টাইপস, on the basis of the chemical properties and otherwise on the basis of physical properties। তো কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে যেমন রয়েছে হোমোস্ফিয়ার অ্যান্ড হেটেরোস্ফিয়ার, আই থিঙ্ক হোমোস্ফিয়ার অ্যান্ড হেটেরোস্ফিয়ার। কেমিক্যালের মধ্যে যে রয়েছে দুই ধরনের, একটা হোমোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার। অর্থাৎ হোমোস্ফিয়ার মেনলি 0 to 80 কিলোমিটার of the on the earth surface, and heterosphere 80 to 10,000 কিমি on the earth surface। so আমরা যদি লক্ষ্য করি যে এটা হচ্ছে অ্যাটমসফিয়ারের গঠন। সো 0 থেকে 8 কিমি, অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে হোমোস্ফিয়ার, আমরা এটাকে হোমোস্ফিয়ার বলবো। এবং এখান অর্থাৎ এখান থেকে যেটাকে আমরা বলবো কি হেটেরোস্ফিয়ার, এখানে এটাকে বলবো আমরা হেটেরোস্ফিয়ার। ক্লিয়ার? এটা হোমোস্ফিয়ার 0 থেকে 80 হোমোস্ফিয়ার, এটা 80 to 10,000 কিমি, যেটাকে বলবো আমরা হেটেরোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে গঠন, প্রধান দুটি স্তর, হোমোস্ফিয়ার অ্যান্ড হেটেরোস্ফিয়ার। তারপরে আমরা যদি দেখি যে এটা হচ্ছে তোমার কেমিক্যালের উপর ভিত্তিতে কেমিক্যাল। তারপরে হচ্ছে এটা হচ্ছে কেমিক্যালের ভিত্তিতে দুই ভাগ করা যায়, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। তো হেটেরোস্ফিয়ারকে আবার হেটেরোস্ফিয়ার মধ্যে কয়েকটি লেয়ার রয়েছে, যেটা কি বলে মলিকুলার নাইট্রোজেন লেয়ার, যেটা 85 to 200 কিমি। তারপরে অ্যাটমিক অক্সিজেন লেয়ার, যে 200 to 1100 কিমি। হিলিয়াম লেয়ার 1100 to 3500 কিমি রয়েছে। হাইড্রোজেন লেয়ার, যেটা 3500 to 10,000 কিমি এর বিস্তার হেটেরোস্ফিয়ার। তো এটা হচ্ছে তোমার কেমিক্যাল কেমিক্যাল প্রপার্টিস। নেক্সট আমরা যদি দেখি যে ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে হচ্ছে, যেমন অন দ্য বেসিস অফ ফিজিক্যাল প্রপার্টিস লাইক টেম্পারেচার, অ্যালটিটিউড, অ্যাটমসফিয়ার ইজ ক্লাসিফাইড ইনটু 5 মেজার, অর্থাৎ কি উচ্চতা যে তারতম্য, উচ্চতার যে এই যে তারতম্য,
উষ্ণতা লাইক টেম্পারেচার অ্যান্ড এলটিটিউড, উচ্চতা আর উষ্ণতা তারতম্য ভিত্তিতে অ্যাটমসফিয়ারকে প্রধানত ভাগ যায় 5টি লেয়ার রয়েছে। 5টি লেয়ার আছে কি কি? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার 0 থেকে 18 কিমি, অর্থাৎ 0 থেকে 18 অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 18 কিমি, এটা ভূপৃষ্ঠ থেকে 18 কিমি বিস্তৃত হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারে 80 কিমি হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তো ট্রোপোস্ফিয়ার কি? এটা হচ্ছে কি তোমার হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেয়ার। অ্যাটমসফিয়ার হচ্ছে সবচেয়ে লোয়েস্ট লেয়ার হচ্ছে এই ট্রোপোস্ফিয়ার। এখানে কি অল ওয়েদার ফেনোমেনন লাইক ক্লাউড, ফগ, রেইন, লাইটিং এক্সেট্রা ওয়াকার্স ইন দিস লেয়ার। এই লেয়ারে, এই যে ট্রোপোস্ফিয়ার, এই লেয়ারে কি আহ, সমস্ত ঘটনা এখানে ঘটে, যেমন ক্লাউড অর্থাৎ কি মেঘ, ক্লাউড, ফগ, রেইন, বৃষ্টিপাত, এর সব ধরনের বৃষ্টি, বজ্রপাত এই ট্রোপোস্ফিয়ারে হয়ে থাকে। দ্য এভারেজ হাইট অফ লোয়ার মোস্ট লেয়ার, অর্থাৎ এটা লোয়ার মোস্ট, যেহেতু এটা সর্বনিম্ন স্তর রয়েছে, সর্বনিম্ন স্তর অ্যাটমসফিয়ার, যেটা বা এটা কি ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্তর। অ্যাটমসফিয়ার ইজ প্লেসড এট অ্যাবাউট 16 to 80 কিমি অ্যাবভ দ্য সি লেভেল। অর্থাৎ কি, যে 16 to 18 কিমি, 16 থেকে 18 কিলোমিটার সি লেভেল থেকে এর হচ্ছে উচ্চতা। অ্যান্ড 8 to 9 কিমি এট দ্য পোলস, অর্থাৎ পোলের দিকে যদি আমরা যাই, সেই পোলের দিকে দেখবো কি 8 থেকে 9 কিলোমিটার এর ট্রপোস্ফিয়ার যে স্তর, সেই স্তরের উচ্চতা আমরা লক্ষ্য করবো। এই আমরা যদি ডিসকাস করবো যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, দেখি এই যে ট্রপোস্ফিয়ার যদি দেখি, কত উচ্চতা বৃদ্ধিতে, কত উচ্চতা বৃদ্ধিতে ডিক্রিজ হয়ে থাকে, এর টেম্পারেচার ডিক্রিজ হয়ে থাকে, যেমন কি 0.6, সরি 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 6.5 ডিগ্রি সি, 6.5 ডিগ্রি সেলসিয়াসে যে ডিক্রিজ হয়ে থাকে, উপরে উঠবে। ঠিক আছে, এসব যদি ডিসকাস করবো। স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে আমরা লক্ষ্য করেছি যে যেহেতু ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের লেয়ার, কত ভূপৃষ্ঠ থেকে 18 কিমি, এবং স্ট্র্যাটোস্ফিয়ার এখান থেকে শুরু, অর্থাৎ এখানে একটা লেয়ার আছে যার নাম হচ্ছে ট্রপোপোজ। এই ট্রপোপোজ থেকে যে লেয়ার স্টার্টিং শুরু হয়, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যার উচ্চতা রয়েছে কত 18 to 50 কিলোমিটার, 18 to 50 কিলোমিটার রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি বায়ুর গতিবেগ বিশেষ করে কি হয়, হরাইজন্টালি প্রবাহিত হয়ে থাকে, যার ফলে কি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন ধরনের সরি বিভিন্ন প্লেন, অর্থাৎ জেট বিমান এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। এই তো যে বললাম যে কি বলে যে ট্রপোপোজ থেকে লেয়ার স্টার্টিং, ট্রপোপোজ 80 to 50 কিমি, আগে আলোচনা করেছি অলরেডি। The temperature in the lower part of this sphere does not change with altitude, অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ারে লক্ষ্য করেছি যে উচ্চতা যখন বৃদ্ধি পায় ট্রপোস্ফিয়ারে, সেখানে কি হয়, 6.5 ডিগ্রি সি, 5 ডিগ্রি সেলসিয়াস কি হয়, ডিক্রিজ হয়, অর্থাৎ ডিক্রিজ হয় পার কিলোমিটার, পার কিমি ডিক্রিজ হয় কথা পার কিমি। সো পার কিমি, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা দেখব যে এর কি উষ্ণতা কি ডিক্রিজ না পেয়ে, মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কি ডিক্রিজ না পেয়ে ইনক্রিজ হয়, ইনক্রিজ হয়ে থাকে, ইনক্রিজ হয়ে থাকে। সো স্ট্র্যাটোস্ফিয়ারে যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারে কি বিভিন্ন ধরনের কি বলে, সরি 1 সেকেন্ড, স্ট্র্যাটোস্ফিয়ারে কি বায়ু কি স্ট্র্যাটোস্ফিয়ার বায়ু কি প্রবাহমান হয়ে থাকে, জলীয় বাষ্প এখানে না থাকে, নাকি ঝড় বৃষ্টি হয় না, এখানে একদমই ঝড় বৃষ্টি হয় না, কারণ এখানে জলীয় বাষ্প পরিমাণ, ওয়াটার ভেপর ইজ ভেরি লো, এখানে ওয়াটার ভেপর নেই বলে চলে, এখানে কি তার জন্য এখানে কি কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হয় না, তার জন্য প্লেন এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়ে জেট বিমান ইত্যাদি কি এখানে চলাচল করে, খুব গতিবেগে চলাচল করে। বায়ুর ঘনত্ব খুব কম, এখানে কি বায়ুর ঘনত্বটা যে রয়েছে খুবই কম, বায়ুর ঘনত্ব। এই স্তরটি তাপ, তাপটা কি এখানে কি তাপ কম শোষণ করে, তাই এখানে কি স্তরকে উত্তপ্ত কম করে। নেক্সট আমরা যদি দেখি স্ট্র্যাটোস্ফিয়ার এন্ড মেসোস্ফিয়ার, ডিসকাস অ্যাবাউট দ্য মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কি, মেসোস্ফিয়ার যে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, যেটাকে কি স্ট্র্যাটোস্ফিয়ার যেগুলো আমরা দেখলাম, স্ট্র্যাটোস্ফিয়ার কত 18 to 50 কিমি, এবং 15 to 80 কিমি এর যে উচ্চতা,
উচ্চতা বিশিষ্ট যে স্তর সেটা হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে এখানে কি ওজোন রয়েছে। সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি সেটা কি অ্যাবজর্ব করে এই ওজোন। ওজোন এখানে অ্যাবজর্ব করার পরে কি বলে এখানে কি হয়, তাপমাত্রার পরিমাণ কি খুবই কম। তাপমাত্রা যার ফলে কি এখানে কি -100 ডিগ্রি সিতে রয়েছে এখানে তাপমাত্রার পরিমাণ। ঠিক আছে, -100 ডিগ্রি সিতে এখানে তাপমাত্রা রয়েছে। না সরি, মেসোস্ফিয়ার যেমন আমরা মেসোস্ফিয়ারে কি লক্ষ্য করছি, মেসোস্ফিয়ার সরি ট্রপোস্ফিয়ার লক্ষ্য করছি তাপমাত্রা কি হয় ইনক্রিজ হয়, সরি ডিক্রিজ হয়ে থাকে ডিক্রিজ। আর স্ট্র্যাটোস্ফিয়ারে তাপমাত্রা কি হয় ইনক্রিজ হয় উচ্চতা বৃদ্ধির সাথে সাথে। আর মেসোস্ফিয়ারে ঠিক সেম পদ্ধতি, যেটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের মতো সেম উষ্ণতা কি ডিক্রিজ হয়ে থাকে মেসোস্ফিয়ারে, কম হয়ে থাকে। থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এখানে দেখলে দেখা যায় যে এটি কি স্ট্র্যাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ার লেয়ার শুরু 50 থেকে 80 কিমি এই বিস্তার রয়েছে আর সারফেস থেকে এই লেয়ার, এটাকে ওজোন স্ফিয়ার বলা হয় থাকে। কারণ এখানে কি ওজনের যে ঘনত্বটা খুব বেশি, এখানে অনেক ঘনত্ব, ভেরি লো টেম্পারেচার, ভেরি লো 100 ডিগ্রি সেলসিয়াস, অ্যাবজর্ব দ্য সান অ্যান্ড আল্ট্রাভায়োলেট রেস বাই ওজোন। এখানে কি সূর্যের যে আল্ট্রাভায়োলেট রেস আছে সেটাকে শোষণ করে থাকে, শোষণ করে, যার ফলে কি হয় অতিবেগুনি রশ্মি শোষণ করে, যার ফলে কি হয় এখানে কি তাপমাত্রার পরিমাণটা খুবই কম। নেক্সট আমরা ডিসকাস করবো যেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার কি যে মেসোপোজ তে আমরা দেখেছি যে মেসোপোজ যেটা কি এই যে মেসোস্ফিয়ার অ্যান্ড থার্মোস্ফিয়ার যে মধ্যবর্তী যে লেয়ার রয়েছে সেটা হচ্ছে মেসোপোজ একটা রেখা, যেটা হচ্ছে দুই থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে ভাগ করে ডিভাইড করেছে। সেই মেসোপোজ থেকে যে 80 to 400 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তর সেটা হচ্ছে এই মেসোস্ফিয়ার, সরি থার্মোস্ফিয়ার, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। মানে 80 to 400 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তর সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারে কি লক্ষ্য করে দেয়, থার্মোস্ফিয়ার হচ্ছে কি লক্ষ্য করে দেয়, থার্মোস্ফিয়ার এটা হচ্ছে কি এটা একটা হেটেরোস্ফিয়ারে অবস্থান করে, এই লেয়ারটি কি হেটেরোস্ফিয়ারে অবস্থান করে। এটা হাইট হচ্ছে বললাম যে 800 to 400 কিমি অ্যাবভ দ্য সারফেস। টেম্পারেচার ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজেস অফ অ্যালটিটিউড, অর্থাৎ কি হচ্ছে উচ্চতার বৃদ্ধির সাথে সাথে সেটা কি হয় টেম্পারেচার বৃদ্ধি পেয়ে থাকে। এখানে কি ডিফারেন্ট রেডিওঅ্যাক্টিভ রেস বার্ন ইলেকট্রন অ্যান্ড ব্রেক ডাউন ইলেকট্রনস টু ফর্ম পজিটিভ অ্যান্ড নেগেটিভ আয়ন্স, হেন্স দিস লেয়ার ইজ কল্ড আয়নোস্ফিয়ার। অর্থাৎ কি থার্মোস্ফিয়ারকে আমরা কি আয়নোস্ফিয়ার স্তর বলে থাকি। কেননা আয়নোস্ফিয়ার এই কারণে বলা হয়ে থাকে, কারণ এই যে থার্মোস্ফিয়ারে কি বিভিন্ন যে রেডিওঅ্যাক্টিভ যে রেস রয়েছে সেটি কি হয়, রেডিও রেজে সেটা কি হয় ইলেকট্রন, যার ফলে কি হয় মানে তড়িৎ হয়ে সেটা কি হয় ইলেকট্রন ভেঙে কি হয় তড়িৎ হয়ে ইলেকট্রনটা ভেঙে পজিটিভ এবং নেগেটিভ আয়নের সৃষ্টি করে, যার ফলে কি এখানে এটা কি বলা হয় আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ার বিভিন্ন ধরনের রয়েছে, যেমন কি বলে এখানে রয়েছে আহ, বিভিন্ন ধরনের, সরি 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 যার ফলে এটাকে আয়নোস্ফিয়ার বলা হয় থাকে। আমরা নিয়ে ডিসকাস করবো এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বিস্তার তো দেখলে অলরেডি আয়নোস্ফিয়ার বিস্তার। নেক্সট আমরা দেখবো এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার ইজ নোন এস এক্সোস্ফিয়ার। অর্থাৎ এক্সোস্ফিয়ার আমরা কাকে বলবো, যে সর্বনিম্ন যে স্তর রয়েছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, সর্বনিম্ন স্তরটি হচ্ছে এক্সোস্ফিয়ার, অর্থাৎ কত 400 to 1000 কিমি পর্যন্ত বিস্তৃত যে স্তর সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এই অ্যাটমসফিয়ার কি হয়, এখানে কি হয় রিজেম্বল নেবুলা, অর্থাৎ গ্যাস। এই যে অ্যাটমসফিয়ার ইন দিস রিজিয়ন ইজ সো রেয়ার ফিট দ্যাট it is resemble as nebula. Clear? There are two gases in this outermost region. অর্থাৎ এখানে কি দুই এক্সোস্ফিয়ারে যদি আমরা লক্ষ্য করি সেখানে দুই ধরনের গ্যাস বেশিরভাগ লক্ষ্য করে দেয়, হাইড্রোজেন, ওয়ান ইজ হিলিয়াম। ওয়ান ইজ হাইড্রোজেন, নেক্সট ওয়ান ইজ হিলিয়াম। ক্লিয়ার? At this level, the gases molecules disappear into space, so amount of molecular are less. তো গ্যাসেস মলিকুলাস ডিসঅ্যাপিয়ার ইনটু স্পেস, এখানে কি বলা হয় যে এই যে এই যে স্তরে এখানে কি হয়েছে মলিকুলাস ডিসঅ্যাপিয়ার ইনটু স্পেসে এর যে ডিসঅ্যাপিয়ার হয়ে থাকে এবং এই যে অ্যামাউন্ট যার ফলে কি হয় কম হয়, তো মহাশূন্যে বিলীন হয়ে যায় এই গ্যাসগুলো, বেশিরভাগ গ্যাসগুলো কি মহাশূন্যে বিলীন হয়ে যায়, যার ফলে কি এখানে এই যে গ্যাসের যে অবদান এখানে একটু লেস দেখা যায়, মানে ঘাটতি দেখা যায়, লেস। ওকে, ক্লিয়ার? সো যারা চ্যানেলে আমার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আমি চেষ্টা করবো ওর থেকে ভালো করার জন্য ভিডিওটি। তো সো থ্যাংক ইউ।
ওয়েলকাম। So thank you.